হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। আজকে আমি গুড়া মাছ রান্না করব। কি মাছ এটা? এটা পাঁচমিশালি মাছ। ও, মিক্স মাছ। হ্যাঁ, মিক্স করা। কাঁচামরিচ কেটে নিচ্ছি, বেশি দেব না, ঝাল হয়ে যাবে। হ্যাঁ বেশি ঝাল হয়ে যাবে। এখানে আমার রেসিপি দেওয়া আছে। তো এখানে কি কি দেওয়া হলো? এখানে এই যে কাঁচামরিচ দিয়েছি আর লবণ দিয়েছি, হ্যাঁ পরিমাণ মতো লবণ, হলুদ দিয়েছি, বাটা মরিচ দিলাম। এই যে বাটা মরিচ আমরা আলাদা করে করে রাখি। হ্যাঁ, আদা রসুন অল্প করে দিয়েছি, পরিমাণ মতো লবণ। আর অন্য সময় তো আমি তো একটু সবজি টবজি দিয়ে রান্না করি, আজকে এমনি। হ্যাঁ আজকে এমনি রান্না করবো মাখায়। এমনিও ভালোই লাগে, অত বেশি এক্সট্রা জিনিস দিয়ে খেতে ভালো। আপনারা আবার ভাববেন না যে মাছ এত বড় মাছ একটু ভাজলে তো ভালো হতো। আজকে একটু ভাজলে আসলে ফ্লেভার সব চলে যায় তো ছোট মাছগুলায়, এর জন্য একটুখানি তেল দিয়ে দেওয়া হবে, সবকিছু ভালো মতো। টমেটো দিয়ে খালি ভুনা করবো। তোমার নানু আবার মানে ভাজাটা খাইতে পারে না, শুকায় যায় না, একদম ড্রাই হয়ে যায়, তখন ফ্লেভারটা ভালো লাগে না। হলুদ অনেক বড় মাছ হলে তখন এটা ভেজে রান্না করলে আবার মজা। একটু জিরা দিয়েছি। পাশে এগুলো কি মিষ্টি আনা হয়েছে, এটা মনে হয় দই, আর এটা কি মিষ্টি দেখি তো, এটা হচ্ছে এটা ক্রিম মিষ্টি। এটা মাখানোর পর বসায় দাও। এটা কি হয়ে গিয়েছে মাখানো? এখানে যে বোয়াল মাছ, কই মাছ, তেলাপিয়া মাছ আছে, মানে বিভিন্ন, হ্যাঁ শোল মাছ, এইগুলা। ওই যে টমেটো দিয়ে রান্না করব। এখানে আমাদের লাল লাল টমেটো রেডি, এগুলো পরে অ্যাড করব। আমাদের মাখানো শেষ, ওখানে এটাতে একটু পানি দিয়ে দেওয়া হবে। অনেকগুলো পেস্ট দিয়েছি আমি, আপনারা যেভাবে পারেন সেইভাবেই করবেন। একটু মাছ, এইসব মাছেতে একটু পেঁয়াজটা একটু বেশি লাগে, কাঁচামরিচ এখন এটা চুলায় বসাই দেবো। হ্যাঁ চুলায় বসাই দিব। এখন চুলা আগুনের অবস্থা দেখো, আগুনের অবস্থা খুবই খারাপ, কিছু করার নাই, এটার মধ্যে দিয়ে দিতে হবে। তো এটা কতক্ষণ হবে? এটা একদম শুকাবো না, একটু হালকা ঝোল রাখবো। হ্যাঁ, আমি একটু পরে টমেটোটা কেটে দেবো। আমাদের গুঁড়া মাছটা রেডি। এখানে পরের দিন টমেটো অ্যাড করে দেওয়া হয়েছিল। সো কেমন হয়েছে জানাবেন।